আমাদের পৃথিবীতে অনেক নদী রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটি নদী তার শক্তি, ইতিহাস এবং রহস্য নিয়ে আজও মানুষকে মুগ্ধ করে। নদীটির নাম ব্রহ্মপুত্র। আজকের ভিডিওতে আমরা জানব ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়, কিভাবে এটি 3টি দেশ অতিক্রম করে এবং কেন এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী নদী বলে পরিচিত। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয় হিমালয়ের চমৎকার ও নির্জন অঞ্চল তিব্বতের চেমাজুংদুং হিমবাহ থেকে। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৩০০ থেকে ৫৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। একটি ছোট বরফগলা স্রোত থেকে শুরু হয়ে ধীরে ধীরে এটি পরিণত হয় বিশ্বের অন্যতম শক্তিশালী নদীতে। ব্রহ্মপুত্র নদীর একটি বিশেষ বৈশিষ্ট্য হল যাত্রাপথে এর নাম বদলে যায়। তিব্বতে এটি পরিচিত ইয়ালুং সাংপো বা ইয়ারলুং সাংপো নামে। অরুণাচল প্রদেশে নদীটির নাম হয়ে যায় সিয়াং বা দিহং। অসমে প্রবেশ করলেই নদীটি হয়ে ওঠে মহাশক্তিধর ব্রহ্মপুত্র। আর বাংলাদেশে প্রবেশ করলে একই নদীকে আমরা বলি যমুনা ঘি। উৎপত্তিস্থল থেকে নদীটি তিব্বতের মালভূমি অতিক্রম করে। এরপর এটি তৈরি করে বিশ্বের সবচেয়ে গভীর নদী গিরিখাত, যেটির গভীরতা প্রায় ১,২০০ মিটার। তারপর নদীটি প্রবেশ করে ভারতের অরুণাচল প্রদেশে এবং সেখান থেকে দ্রুতগামী একটি বিশাল নদীতে পরিণত হয়। অসমে এসে ব্রহ্মপুত্র নদী আরও বিস্তৃত হয় এবং বহু দ্বীপ ও চর গঠন করে। বাংলাদেশে এসে এটি পদ্মার সঙ্গে মিলিত হয়ে গঠন করে মেঘনা নদী এবং শেষে বঙ্গোপসাগরে পতিত হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে হিমালয়ের তুষার দ্রুত গলে এবং তার সঙ্গে যুক্ত হয় মৌসুমি ভারী বৃষ্টির পানি। ফলে ব্রহ্মপুত্র নদীর জলের স্তর হঠাৎ বেড়ে যায়। এই কারণে নদীটি প্রতি বছর ভয়াবহ বন্যার সৃষ্টি করে এবং পৃথিবীর অন্যতম বন্যাপ্রবণ নদী হিসেবে পরিচিত। ব্রহ্মপুত্র নদীর প্রস্থ পৃথিবীর অন্যতম বিস্তৃত নদীর মধ্যে একটি। কিছু জায়গায় এর প্রস্থ ১-২ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়, যা সত্যিই অবাক করার মতো। এই ছিল ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি, যাত্রা এবং শক্তির বিস্তারিত গল্প। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কোনো নদী নিয়ে পরের ভিডিও চান। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।